আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলা এফপিএল। আজকে মঙ্গলবারে বা বাংলাদেশে বুধবারে এই ভিডিওটি আপলোড করার মানে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনের সামনে কার ছবি, এই সন হিউং মিন। তো ও তো এবার পুরা এফপিএল কে উলটপালট করে দিয়েছে এক উইকে বা এক গেমে। অনেকেই সনকে বিক্রি করেছিল ফার্স্ট উইকে, সে গোল দিতে পারে নাই, 2 পয়েন্ট টটেনহামই গোল দিতে পারে নাই। স্পার্সের কাছে হেরে মানুষ একেবারে গণহারে সনকে বিক্রি করে, তার প্রাইসও কমে গিয়েছিল। তো অ্যাকচুয়ালি আমার ওয়াইফ ও নিউ এফপিএল খেলে, তো ও বলতেছিল যে সন হয়তো আম, ওর সন যদি এখন এফপিএল চেক করে, ও হয়তো দেখবে যে ওর প্রাইস কমে গেছে, এই জন্য সে রেগে গিয়ে হয়তো গোল টোল দিবে। তো যদি এটা সত্যি হয়ে থাকে যে এমন রাগা রাখছে যে এক হালি গোল দিছে, মানে একটা দুইটা গোল দেয় মানুষ, ঠিক আছে, 4টা গোল দিছে মানে, এবং 4টাই খুবই সিমিলার টাইপ গোল। দ্যাট শোজ, অ্যাকচুয়ালি এটা আমরা পরে ওই মানে স্পার্স সাউথহ্যাম্পটন কথায় অ্যানালাইসিসে আসবো। দ্যাট শোজ সাউথহ্যাম্পটনের ডিফেন্স কত তারা শিখেনি। এক টাইপেরই গোল, আপনারা যদি হাইলাইট দেখে থাকেন বা খেলাটা দেখে থাকেন, না ওইদিকে দিল, কেন বল উপর দিয়ে মারলো, সন দৌড়ালো বাম দিকে, এই ওয়ান অন ওয়ান টাইপ সিচুয়েশন। ইজ এ ক্লিনিক্যাল ফিনিশার, আমরা সবাই জানি। তো গোল দিল। তো 4টা গোল মানে, এবং চারটা অ্যাসিস্টই পেয়েছে হ্যারি কেন। তো হ্যারি কেন ইদানিং এখন টপ লেভেলের প্লে মেকার হয়ে গেছে অ্যাপারেন্টলি। সো অবভিয়াসলি এফপিএল ওয়ার্ল্ডে যারা রেখেছিল, আমিও রেখেছিলাম, আমার টিমে ছিল সে। কারণ আই নেভার ডাউটেড সনস কোয়ালিটি বা এবিলিটি। হ্যাঁ, বাট যারা রাখেনি তারা ওই, অনেকে কি করেছে, আমি অ্যাকচুয়ালি ব্লেমও করতে পারি না, কারণ আমার কিছু ফ্রেন্ডরা কিছু তারা 1.5 মিলিয়ন রেখে দিয়েছিল, যে কি সন এক উইক খেলবে, ইজি গেম এভারটনের সাথে, অ্যাপারেন্টলি গোল টোল দিলে দিল, না দিলে নাই। 1.5 মিলিয়ন ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে আসলাম, এবং যেহেতু সন গোলও দেয়নি, ব্যাপারটা আরো ইজি হয়ে গেছে। অনেকে সালাকেও রেখেছিল, ভেবেছিল যদি সালা খারাপ করে, সালা ফর্মে ছিল না, সালাকে বাদ দিয়ে ব্রুনোকে আনবে। তো যেহেতু সালা হ্যাট্রিক করলো, সন কিছু করলো না, 1.5 মিলিয়ন রাখা ছিল, বা হিট খেয়ে হলো সনকে সরাই দিল। তো আপনারা দেখতে ব্রুনো ফার্নান্দেজ তো দিল 2 পয়েন্ট, সন ভাইয়া যে দিল হলো 24 পয়েন্ট। সো মনে হয় পুরা ম্যান ইউনাইটেড টিম মিলে মনে হয় সনের সমান পয়েন্ট পায়নি, যদি আমরা এফপিএল চেক করি। আমার মনে হয় না, ডাউট বললে যাই হোক, বা সিমিলার হবে, এর বেশি হবে না। সো এই আর কি। যাই হোক, ম্যানচেস্টারের দুঃখের কথা আর কি বলবো। সো এই কারণে আগে আসা, কারণ এখন মানুষ প্যানিক সনকে আবার আবার হিট খেয়ে নিয়ে আসতেছে, বা হ্যারি কেইনকে আনতেছে, বা ম্যানচেস্টার সিটি ভালো খেলেছে তাদেরকে আনতেছে, ম্যান ইউনাইটেড প্লেয়ার যাদেরকে আনা হয়েছিল, ক্যাপ্টেন করা হয়েছিল টু সাম এক্সটেন্ট ফর সাম পিপল, তাদেরকে তারা এখন সরাবে, কই যাব, না পারি কইতে, না পারি শুতে পারি, এই একটা সিচুয়েশন হয়ে আছে অনেকেরই। তো তখন তারা কি ভাবছে, ওয়াইল্ড কার্ড করা। সো এবং এই ওয়াইল্ড কার্ডের হিরিকে অ্যাকচুয়ালি প্রাইসও অনেক প্লেয়ারের বেড়ে গিয়েছে। সো আরো বাড়া, এবং এভরিডেই বাড়ছে, কারো কারো কমছে, যারা আউট হচ্ছে, লাইক ওবামেয়াং এর প্রাইস কমে যেতে পারে, কারণ ওবামেয়াং কে বাদ দিয়ে অনেকেই স্টার্লিং বা ডেব্রয়নাকে আনছে, বা যাকেই হোক আনছে, বা ফার্নান্দেজকে সরিয়ে আরেকটা হিট খেয়ে হয়তো ম্যান সিটির কোনো অ্যাসেট আনছে, কিংবা টটেনহ্যামের অ্যাসেট আনছে যদি তাদের না থেকে থাকে, বা এভারটনের আনছে। এই কারণে অ্যাকচুয়ালি আসা যে ওয়াইল্ড কার্ড ড্রাফট, আমি হয়তো নিজে ওয়াইল্ড কার্ড খেলবো কিনা এখনো আমি আসলে, বা ফাইনাল কি হবে সেটা এখনো না, বিকজ ফ্রাইডে স্যাটারডে পর্যন্ত টাইম আছে। বাট ওয়াইল্ড কার্ড ড্রাফটটা আমার মনে হয় একটা আনা, একটা দেখা, আপনাদের কাছে একটা রাফ আইডিয়া দেয়াটা জরুরি, স্পেশালি অনেকেই ওয়াইল্ড কার্ড পুল করে ফেলেছে। আই থিঙ্ক আমি একটা ডেটা দেখছিলাম, 1 মিলিয়নের উপরে ওই ওদের ডেটা কালেক্ট করছে, এবং অবভিয়াসলি ফ্লাকচুয়েট হচ্ছে প্রাইস। তো যেটা আপনাদের আগেও বলেছি, fplstatistics.co.uk তে গেলে আপনারা দেখতে পারেন যে কাদের প্রাইস বাড়া কমার কাছাকাছি। এখানে দেখা যাচ্ছে পোডেন্স উলভসেরও ভালো খেলেছে, 2 গেমে 2টা অ্যাসিস্ট দিয়েছে, তো ওর দাম বাড়ার একদম দ্বার প্রান্তে বলা যেতে পারে। মার্টিনেজ অ্যাস্টন ভিলায়, ওই যে আর্সেনাল থেকে গিয়েছে, সো 4.5 মিলিয়ন, গোলকিপার, সে ক্লিন শিট রেখেছে, পেনাল্টিও সেভ করেছে অবভিয়াসলি। এন্ড ম্যাকার্থি যাদের অনেকের ছিল, বা রায়ান, তারা বেশি ভালো করছে না, সো ওর স্বাভাবিক দাম বাড়ছে। হামেস রড্রিগেজের দাম বাড়ার দিকে, ক্যালভার্ট লুইনের আবার বাড়ার দিকে, আর কত বাড়বে জানি না। সনের যে বাড়ার দিকে, মানে 8.9 হয়ে গেছে, সেটা বেড়ে 9, আবার বেড়ে 9.1ও হয়ে যেতে পারে বাই দ্য এন্ড অফ দিস উইক, মানে শনিবার আসতে আসতে। কেইনও বাড়ার দিকে, দেখছেন ফার্স্ট পেজেই যারা ভালো করেছে তাদের ফার্স্ট পেজে, আবার লাস্ট পেজে গিয়ে দেখবেন যে যারা ভালো করেনি বা স্টার্ট করেনি, সেন্ট ম্যাক্সিমিন, ওদের প্রাইস পড়তির দিকে।
নেগেটিভ 100 হয়ে গেলে পড়ে যাওয়ার চান্স, পজিটিভ 100 হলে বাড়াচ্ছে। তো এখানে আপনারা একটা দেখতে পারেন। যাই হোক, অত কিছু দেওয়ার আগে সন হিউমিং একটা বললাম, অ্যাকচুয়ালি এই গেম উইকে প্রিমিয়ার লিগ হিস্ট্রিতে এই উইকে সবচেয়ে বেশি গোল হয়েছে অ্যাকচুয়ালি 44টা এই উইকে। সো দিস ইজ অলসো আ স্ট্যাট যে ক্লিন শিট অত বেশি থাকতেছে না ইদানিং। তো এটা চেঞ্জও হইতে পারে। সো অনেকেই ডিফেন্সের উপরে ভর করে, শুধু ক্লিন শিট আলা ডিফেন্ডারদের উপরে ভর করলে এখন খুব একটা হচ্ছে না। পেনাল্টিও বেড়ে গিয়েছে ইপিএল এ দেয়া। সো অ্যাকচুয়ালি লিভারপুলও গোল খেতে পারতো, পেনাল্টি হয়েছিল, বাট পেনাল্টিটা সেভড হয়েছে। সো এভরি গেম অলমোস্ট দেখা যায় এভরি ডে 2-3টা করে পেনাল্টি হচ্ছে। সো সেখানে শুধু ক্লিন শিট আলা গোল ঠেকানো ডিফেন্ডারের এখন মনে হয় দিন শেষের দিকে। মানে আপনাকে লিভারপুল ডিফেন্ডার ঠিক আছে, বা অ্যাটাকিং ডিফেন্ডার চেলসির বা যারে ম্যান সিটির হোক, যারই হোক, এভারটনের, তাদের দিকে হয়তো যাওয়া উচিত, বা সিমিলার প্রাইস রেঞ্জে অ্যাটাকিং এর দিকে যাওয়া উচিত, যে ঠিক আছে ওরা যদি একটু গোলক খায় বাট অ্যাটাকিং করতে পারবে। আর যারা শুধু ক্লিন শিটের উপর ডিপেন্ডেন্ট, তখন দেখা যাবে যে ধরা খেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। লাস্ট আমি অ্যাকচুয়ালি একটা স্ট্যাট দেখছিলাম, মোস্ট গোল স্কোর ছিল 43 2011 সালে এক উইকে, আর এবার হয়েছে 44 এই উইকে। অবভিয়াসলি এভারটন 5 গোল দিয়েছে, সাউথহ্যাম্পটন 5 গোল দিয়েছে। সো দোজ থিংস হেল্পড। যাই হোক, আরেকটা ফান স্ট্যাট দেখতেছিলাম যে অ্যাকচুয়ালি এই 2 উইকে কোনো ড্র হয়নি। দেখবেন মানুষের মানে টিমদের পয়েন্ট হয় 6, না হলে 3, না হলে 0। কোনো ড্র এই 2 উইকে এখন পর্যন্ত হয়নি। সো টিমরাও একটা লেভেলে অ্যাটাকিং খেলতেছে, যারা হারতেছে তারা হারতেছে, বাট এমন না যে ঠিক আছে 0-0 ড্র নিয়ে বাসায় যাচ্ছি, বা 1-1 2-2 হোয়াটএভার, দে আর গোইং ফর দ্য উইন, দে আর উইন, মানে অ্যাটাকিং লেভেলটা একটু বেড়ে গিয়েছে। তো দিস আর সামথিংস। আচ্ছা, ওয়াইল্ড কার্ড ড্রাফট অনেক কথা হয়তো বলে ফেললাম ইন্ট্রো দিতে গিয়ে। যাই হোক, এখন আর সময় না ওয়েস্ট করে হয়তো ওয়াইল্ড কার্ডের দিকেই যাই। আজকের ভিডিও যে পারপাসটা ওয়াইল্ড কার্ড ড্রাফট দেখানো আপনাদেরকে 2-3টা, সেখানে যাই। তার আগে একটা যে বলা যে এগেন ধন্যবাদ আপনাদেরকে, বাংলা এফপিএল এর সাবস্ক্রাইবার প্রতিদিনই বাড়ছে, ভিউ বাড়ছে। সো আপনারা যদি এটা ইউটিউবে দেখে থাকেন, প্লিজ আপনাদের ফিডব্যাক জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। এবং সিমিলারলি আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন, সেম জিনিসটা আপনারা এখানে করতে পারেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আপনাদের অ্যাডভাইস, আপনাদের ইনসাইট, আরো কিছু যদি জানতে চান, আপনাদের টিম নিয়ে কোনো আপনাদের যদি পরামর্শ লাগে, বা আমাদের প্রতি পরামর্শ থাকে, তাহলে দিতে পারবেন, এবং আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যাবেন আশা করি। সো থ্যাংক ইউ মানে সো মাচ সো ফার। এবং এখন আমরা দেরি না করে চলে যাই। এইটা ছিল আমার টিম। অ্যাকচুয়ালি আমি এইকে ভালোই পয়েন্ট পাইছি, অনেক ডাউনের দিকে ছিলাম, এখন আমরা বাংলায় পেলে একটু উপরের দিকে আসতেছি। ফ্যামিলি আমার একটা গ্রুপ আছে, ওখানেও দেখি উপরের দিকে সব খালি সবুজ অ্যারো। দ্যাটস গুড। নট এভরি উইক, কোন উইক সাম উইকস ইউ উইন, সাম উইকস ইউ লুজ, দ্যাটস পার্ট অফ ইট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ওই যে গ্যাম্বল, যেটা 3 লিভারপুল ডিফেন্সের ভিএআর, হ্যাঁ, তো ভিএআর এবার পে অফ করেছে ম্যাসিভলি, এবং সেটাও খুবই লাকিলি, কারণ লিভারপুল পেনাল্টি সেভ করেছে, নাহলে তো 12 পয়েন্ট ওখানে যাইতো গা। তো ভিএআর আমাকে পয়েন্ট দিয়েছে, জাস্টিন ডিফেন্ডার হিসেবে গোল দিয়েছে, ম্যাকার্থি যদিও পয়েন্ট দেয়নি কোনো। হামেস রড্রিগেজ কেম গুড, 12 পয়েন্ট। অবামেয়াংকে ক্যাপ্টেন রাখা আসলে ইজি ফিক্সচার ছিল, খারাপ না। সন স্ট্যান্ডিং আউট, যারা বাদ দিয়েছে তাদের গলার কাটা, আর যারা রেখেছে তারা তো সোনায় সোহাগা যাকে বলে। মার্সিয়ালকে এনেছিলাম ওয়ার্নারের বদলে একটা সর্ট অফ পান্ট নেওয়া চেষ্টা করা, বাট ম্যান ইউনাইটেড তো খুবই আনপ্রিপেয়ার্ড লাগলো আর কি। হ্যাঁ, খারাপ, হয়তো ফর্ম চেঞ্জ হবে ইভেনচুয়ালি, বাট আনপ্রিপেয়ার্ড লাগলো। সো ভুল কিনা জানি না, ওয়ার্নারও ওখানে কিছু করতে পারেনি। সো চান্স নিয়েছি, ইয়ে হয়নি। উইলসন অ্যাকচুয়ালি একটা ভালো চান্স পেয়েছিল। ইংস কেম ব্যাক, ইংস 2 গোলস এগেইনস্ট স্পার্স, ভালো, খারাপ না। সো আমরা যদি একটু ব্রিফলি অ্যানালাইজ করি কি হয়েছে। ক্যালভার্ট লুইন, এভারটনের ক্যালভার্ট লুইন এখন সোফার 2 ম্যাচে 4 গোল। সো হি ইজ আ গুড ক্যান্ডিডেট টু বি অন ইওর ওয়াইল্ড কার্ড। রিচার্লিসন 3 অ্যাসিস্ট, হামেস রড্রিগেজ 1 গোল 1 অ্যাসিস্ট। সো এদের মধ্যে একজন হতে পারে। ডিনে আছে এভারটনের ডিফেন্ডার, অ্যাকচুয়ালি হি হিট দ্য বার, গোল হয়নি যদিও। তো এভারটনের 1 থেকে 2টা অ্যাসেট আমার মনে হয় মাস্ট এখন। লিডস ফুলহ্যামেও গোল হচ্ছে। লিডস এর বাজেট যারা এনেবলার 5.5 মিলিয়নের, ওয়াল এখন মনে হয় বেড়ে 5.6 হয়েছে। অনেকেই তারা 2টো করে গোল দিচ্ছে, একটা গোল দিচ্ছে, অ্যাসিস্ট দিচ্ছে, ক্লিচ আছে, হিজ অন পেনাল্টিজ।
কস্তা আছে, সো আমরা ওটা দেখবো। ম্যান ইউনাইটেড ক্রিস্টাল প্যালেস আর কি বলবো, যাই হোক ম্যান ইউনাইটেড লুক ভেরি ব্যাড, ক্রিস্টাল প্যালেস লুক গুড, বাট কত দিন ওরা এটা সাস্টেইন করতে পারবে অ্যাটাক ওয়াইজ সেটা একটা দেখার বিষয়। ম্যান ইউনাইটেড অ্যাসেট স্টে অ্যাওয়ে ফ্রম কারেন্টলি। আর্সেনাল ওয়েস্ট হ্যাম, আর্সেনালের ফিক্সচার রানটা খুব খারাপ, টার্নটা খারাপ, ওটা আমরা পরে দেখবো। অ্যাকচুয়ালি আমরা এখন হয়তো উপরে গিয়েও দেখা যেতে পারে। লিভারপুল, শেফিল্ড, ম্যান সিটি, লেস্টার, ম্যান ইউনাইটেড অ্যাওয়ে, আর ওবামেয়াং এমন কিছু আহামরিও খেলেনি ইজি ফিক্সচার গুলাতেও, সো আর্সেনাল গেট রিড আই গেস। সাউথহ্যাম্পটন স্পার্স, কি আর বলার, সন 4 গোল, কেন 4 অ্যাসিস্ট, সো তাদের মধ্যে অনেকে ওয়াইল্ড কার্ডে ডাবল আপও করতে পারে, বাট সন শিওর কেনের দাম একটু বেশি হয়ে যেতে পারে, সব দিন তো সে 4 অ্যাসিস্ট দিবে না। সাউথহ্যাম্পটনের ইংস থাকলে রেখে দিতে পারেন, বাট এমন আহামরি যে কিনে আনতে হবে তা না, দলে থাকলে থাকলো, স্পেশালি ইফ ইউ আর নট ওয়াইল্ড কার্ডিং। নিউক্যাসল 3-0 ব্রাইটন, আসলে নিউক্যাসল ওই শুরুর দিকেই গোল খেয়ে গেল, ওরা আর ইয়ে করতে পারে। নিউক্যাসল যে এভাবে অহরহ মানে হারবে বা ই করবে তাও হয়তো না, একটু মনে ইমপ্রুভ করবে, বাট ব্রাইটন প্লেড ওয়েল, দ্যাটস আ গুড সাইন। এবং ম্যান ইউনাইটেড ব্রাইটন নেক্সট উইক, সো দ্যাট উইল বি আ গুড গেম অ্যাকচুয়ালি। আমার মনে হয় অনেক ক্লোজ হবে, ব্রাইটন নাও হারতে পারে। সো ওখান থেকে ওই ল্যাম্পটি ডিফেন্ডারটা ভালো ছিল, ও অবশ্য 58 মিনিট খেলেছে, হালকা একটা নক, কিন্তু অ্যাকচুয়ালি ইনজুর্ড না, অনেক ফাউল করেছে ওর উপরেই। এই যে 3টা ইয়েলো কার্ড খেয়েছে, ওকে ঠেকাতে না পেরেই 3টে ইয়েলো কার্ড খেয়েছে। সো 4.5 এ ল্যাম্পটি অ্যাসিস্ট পেয়েছে, আগের ম্যাচে অ্যাসিস্ট পেয়েছে চেলসির সাথে, সো হি মাইট বি ওয়ান টু ওয়াচ আউট ফর, স্পেশালি লাইক আ বাজেট ডিফেন্ডার অ্যাটাকিং। এখন যেটা কথাটা আগে বললাম যে এখন আর ক্লিন শিট মার্কা লোক দিয়ে কাজ হবে না, লাইক বার্নলির ডিফেন্ডার, বার্নলিও তো খালি গোল খেয়েছে, শেফিল্ড ইউনাইটেড গোল খাচ্ছে, যারা মানে সর্ট অফ ক্লিন শিট রাখার একগুলা দল ছিল হিস্টোরিক্যালি, তাদেরকে দিয়ে এখন আর খুব একটা হচ্ছে না আপাতত। চেলসি 0-2 লিভারপুল, আসলে লিভারপুল তো লিভারপুল, চেলসি তো হাফ টাইমে আগে একটা লাল কার্ড খেলো ওই মানেকে আটকাতে গিয়ে, আর কেপা তো ইউ অলসো হোয়াট হ্যাপেন্ড। সো চেলসি মনে হয় নতুন গোলকিপার আনতেছে, সো আস্তে আস্তে ওদের ডিফেন্স হয়তো ইমপ্রুভ হবে। সো চেলসি আসলে ওয়ার্নার ছাড়া যদি আসলে এখন আপাতত কেউ না। লিভারপুলে তো আসলে সালা মানে অনেকেই রেখেছে, লিভারপুলের ডিফেন্ডার আমি মানে নিজেও 3জন রাখলাম, হয়তো 3জন রাখা টু মাচ হয়ে যেতে পারে সব দিনে, বাট লিভারপুল ডিফেন্স 1 থেকে 2টা, সালা মানে নো ব্রেনার। লেস্টার সিটি 4-2 বার্নলি, ক্রিস উড বার্নলিতে ফিরে এসে গোল দিয়েছে ভালো, 6.5 মিলিয়ন, একটা গুড স্ট্রাইকার, বা বাজেট যদি আপনারা দেখেন, মানে মিত্রোভিচ কিংবা অ্যাডামসের অল্টারনেটিভ হিসেবে, বা ইভেন ক্যালভার্ট লুইনের অল্টারনেটিভ হিসেবে নট ব্যাড। লেস্টার সিটি ডিফেন্স অত বেশি ভালো লাগেনি, হার্ভি বার্নস ওয়াজ গুড, জাস্টিন একটা গোল দিয়েছে, বাট জাস্টিন কতদিন খেলবে কোনো গ্যারান্টি নেই, সো ওয়াইল্ড কার্ড হলে হয়তো ওকে সরাতে হবে। আর কাজটা নিয়ে ঠিক আছে, বাট কতদিন এই সাপ্লাই সাস্টেইন করতে পারবে এখনো শিওর না। জেমস ভার্ডি থাকলে প্লিজ চেঞ্জ করেন, ওর টাফ পিকচার ম্যান সিটি অ্যাওয়ে। সো অ্যাস্টন ভিলা শেফিল্ড ইউনাইটেড, আসলে 1-0 এটা মানে ক্লোজ টাইপ গেম ছিল। অ্যাস্টন ভিলা মানে শেফিল্ড ইউনাইটেডের যে ইগেন 12 মিনিটে লাল কার্ড খেয়ে গেল, সো তখন আর খেলাটাই স্পয়েল হয়ে যায়। তারপরও শেফিল্ড ইউনাইটেড পেনাল্টি পায়, সেই পেনাল্টিটা আবার তারা মিস করে 0-0-তে। তারপরে গিয়ে ইভেনচুয়ালি অ্যাস্টন ভিলা যেহেতু একটা এক্সট্রা ম্যান নিয়ে প্রায় ফুল ম্যাচ খেললো অলমোস্ট, তার একটা গোল দিল। এমন এটা আসলে খেলাটাই পুরোটা কি ভাবে হয়নি 11 ভার্সেস 11, সো আসলে ওইভাবে জাজমেন্ট দেওয়াটাও। উলভস ম্যান সিটি একটা খুব এক্সাইটিং গেম হয়েছে, ইফ ইউ হ্যাভেন্ট ওয়াচড ইট আই উড রেকমেন্ড হাইলাইটসটা দেখেন। হিমেনেজ তো পরপর 2 গেমে গোল দিল, পডেন্স পরপর 2 গেমে অ্যাসিস্ট দিল। এরপরে উলভস এর ফিক্সচার খুব ভালো, সো ওদের 1 থেকে 2 জন প্লেয়ার মাস্ট। আর সিটি থেকে তো ডে ব্রয়ন মাস্ট, স্টার্লিং, ডে ব্রয়ন অনেকে ডাবলও করতে পারে যদি সালাকে না রাখে। গ্যাব্রিয়েল হেসুস একটা ভালো ডিফারেন্সিয়াল হতে পারে ওয়ার্নারের জায়গায়, একই প্রাইস পয়েন্ট। ফোডেন, আসলে ফোডেনের দাম অনেক কম, যেদিন গোল দেয় গোল দেয়, বাট ফোডেন তো ওই যে রোটেট হবে, ও তো আর প্রত্যেক ম্যাচ স্টার্ট করবে না। সো আর ম্যান সিটি থেকে এখনো কোনো ওইরকম সলিড কোনো ডিফেন্ডার অপশন হয়। সো এই ছিল এই উইকের সর্ট অফ রান থ্রু। এখন আমি অ্যাকচুয়ালি 2টা ডিফারেন্ট ওয়াইল্ড কার্ড ড্রাফট এখানে করেছি। ডিফেন্সটা একটা লেভেলে সিমিলার, অ্যাটাকটা একটা লেভেলে সিমিলার, বাট বিগেস্ট ডিফারেন্সটা হচ্ছে একটা হচ্ছে ওই যে বলে নো সালা আর মো সালা, তো একটা উইথ মো সালা আর একটা হচ্ছে নো সালা। তো এটাই 2টা, বাট আমার কাছে মনে হয় ডে ব্রয়ন এসেনশিয়াল। আসলে
আবার অনেকে আবার এরকম আছে যে ডে ব্রয়ন আর সালাকে রোটেট করে খেলাবে, মানে লিভারপুলের যখন একটু ভালো তখন সালা, যখন মানে দুই নৌকায় পা দেওয়া। বাট অনেক সময় কি হয়, দুই নৌকায় পা দিলে দুইটা নৌকা যদি দুই দিকে সরে যায় তখন একটা ইউনো মানে একটা এক্সাম্পলে বললাম আর কি, মানে রূপক অর্থে যে একটা ভালো প্যারা খাইতে পারে। সো দ্যাট ডু দ্যাট অ্যাট ইউর ওন রিস্ক। বাট অনেকে জানে, অনেকে হয়তো ভাবছে যে না আমি যদি ওয়াইল্ড কাট করি, সন আছে যদি আমার থেকে থাকে বা এনে, নো ব্রেইনার সালা ডে ব্রয়ন আমি রাখবো ফার্স্ট টু নেমস অন মাই টিম শীট, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ডিফেন্সে, আর ক্যালভার্ট লুইন বা হিমেনেজ, যেহেতু হিমেনেজের অনেক ভালো ফর্ম, তারা সে যদি শেফিল্ড ম্যান সিটিকে গোল দিতে পারে অবশ্যই নেক্সট 5 ফিক্সচার দেখেন সবই সবুজ। ওয়েস্ট হ্যাম, ফুলহ্যাম, লিডস, নিউক্যাসল, ক্রিস্টাল প্যালেস। ফুলহ্যাম নেক্সট লাস্ট 2 উইকে গোল খেয়েছে 7টা, লিডসও খেয়েছে 7টা। সো সেখানে একটা দুটা গোল দিতেই পারে, যেখানে সে ম্যান সিটিকে গোল দিয়েছে। সো নো ব্রেইনার রিয়েলি। সো সলিড প্লেয়ার হয়ে গেল টিএ, আর্নল্ড, সালা, ডে ব্রয়ন, সন, হিমেনেজ। ক্যালভার্ট লুইন অনেক ভালো ফর্মে আছে, সাইস ভালো ডিফেন্সিভ আউটপুট দিতে পারে, ডিনে ফর্মে আছে। সো অনেক সলিড প্লেয়ার, মানে 3টা ডিফেন্ডারই সলিড। সালা, ডে ব্রয়ন, সন। এখানে আরেকটা মিডফিল্ডার আমি এখানে লিডসের কস্তাকে রেখেছি এই ড্রাফটে, সেটা ক্লিচ হতে পারে, সে পেনাল্টিতে আছে। বা উলভস এর ওই পোডেন্স ছেলেটা হতে পারে, ওরও প্রাইস মানে এখন পর্যন্ত 5.5 আছে, বাট বেড়ে যাওয়ার একদম থ্রেশহোল্ডে আছে আর কি। তো একটা ভালো এনেবলার। আর 3টা ফরওয়ার্ড, ক্যালভার্ট লুইন তো ফর্মে আছে, ফার্স্ট গেমে 1 গোল, পরে গেলে 3 গোল। ফিক্সচারও ও মোটামুটি খারাপ না। ক্রিস্টাল প্যালেস একটু ফর্মে আছে, বাট হুইজ টু সে যে এভারটনের অ্যাটাক ওদেরকে গোল দিতে পারবে না। ব্রাইটন হোম গুড এনাফ, লিভারপুল একটু টাফ, বাট সাউথহ্যাম্পটন গোল খাচ্ছে, নিউক্যাসল গোল খাচ্ছে, সো গুড এনাফ। মানে এভারটনের একটা অ্যাটাকার যদি হামেস রড্রিগেজ না থাকে, ক্যালভার্ট লুইন মাস্ট, বা ক্যালভার্ট লুইন না থাকলে হামেস রড্রিগেজ, মানে এভারটনের একটা অ্যাটাকার আমার মনে হয় মাস্ট। ডিফেন্ডার রাখলে রাখতে পারেন, সেটা আপনি। এখানে হিমেনেজ তো বলা হলো, আরেকটা হচ্ছে মিত্রোভিচ। এখন মিত্রোভিচ ফার্স্টে দিয়ে শুরু করে, বাট পরে সে 2 গোল দিয়েছে, হি ইজ দ্য ট্যালিসম্যান, সো ওকে রাখলাম। ডাজন্ট লুক ব্যাড 3-4-3 খেললে। এখানে একটু ডাউন সাইড হচ্ছে যে 2টা ডিফেন্ডারই যারা খেলবে না তারা 4 মিলিয়ন। সো ক্রিস্টাল প্যালেসের মিচেল স্টার্ট করছে, বাট কতদিন করবে, বা ডান অ্যাকচুয়ালি ডান টেম্পোরারি করবে, কারণ ডান একটা সেন্টার ব্যাক ও স্টার্ট করেছে, আর একটা দুটো গেমই হয়তো করবে, কারণ ওদের ওই মেইন ফার্স্ট চয়েস টারকাউস্কি আর মি, ও দে উইল কাম ব্যাক ইমিনেন্টলি আর কি, মনে হয় নেক্সট গেম উইকে আসতে পারে, তারপর নেক্সট না হলে তারপরেরটা। সো ডান খেলবে না, মিচেলও হয়তো ইভেনচুয়ালি ওই আনহোল্ড চলে আসলে হয়তো খেলবে না, বাট ও আরো কিছুদিন খেলবে। সো সেখানে তখন দেখা গেল যে 3টা ডিফেন্ডার খেললাম, একজন যদি না খেলে বা ইনজুরি খায় বা ফর্ম চলে যায়, তখন অ্যাকচুয়ালি সাব কেউ নাই, কারণ 3টা ডিফেন্ডার খেলালে তো আর অন্য কেউ আপনাকে রিপ্লেস করতে পারে, ডিফেন্ডারই করবে। সো দ্যাটস ওয়ান ডাউন সাইড সর্ট অফ, যে ওখানে ফ্লেক্সিবিলিটির অভাব, যেটা হয়তো আস্তে আস্তে রেকটিফাই করা যাবে উইথ দ্য উইকস টু কাম। কিছু টাকা এখানে ওখানে বের হয়ে হয়তো করা যেতে পারে। বাট এছাড়া সালা, ডে ব্রয়ন, সন একদম সলিড, মানে দাবাং মিডফিল্ড যাকে বলে। এন্ড 5.56 এর লিডস অ্যাটাকিং টিম, উলভস অ্যাটাকিং টিম, ইউ পিক ইউর থিং, ভালো টিম। এই 4.5 এ আমি বার্ককে রেখেছি আগে থেকেই। বার্ক অ্যাকচুয়ালি শেফিল্ড ইউনাইটেডের সামনে খেলেছে, মিডফিল্ডার 4.5 সামনে খেলতেছে, গোল দেখ না দেখ হঠাৎ দিতে পারে না দিতে পারে, নো লস। ক্যালভার্ট লুইনের কথা বলা হবে, সব বলা হবে। এখন আমরা অন্য টিমটা দেখি। ও আচ্ছা, তার আগে গোলকিপারের একটা পেয়ার আমি রাখলাম। কেন আমি পেয়ার রাখছি, কারণ যদি স্টার্টিং গোলকিপার না খেলে সেকেন্ডটা খেলবে। সো আমার অ্যাস্টন ভিলার মার্টিনেজের স্টিয়ার আছে, কারণ মেইনলি ফুলহামের সাথে নেক্সট গেম, পরে লিভারপুল, লেস্টার, বাট মার্টিনেজ সেভ করে অনেক, পেনাল্টি সেভ করেছে, সো তার একটা কনফিডেন্স হাই। আর আর আপনারা আমার মনে হয় যে ডিফারেন্স রাখলে জাস্ট আমার মনে হয় ব্রাইটনের টা রাখতে পারেন, এর বেশি আমার মনে হয় না অন্য কোনো 4.54 পেয়ার আছে যারা খুব একটা নেয়ার মতো। লিডস ভরি ভরি গোল খাচ্ছে, সাউথহ্যাম্পটন 5-6টা করে গোল খাচ্ছে, ওয়েস্ট ব্রম তো ওদিকে যাওয়ারই দরকার নাই। সো ওইদিকে আর আসলে আমার মনে হয় না এমন কোনো আহামরি অপশন আছে। সো আইদার অ্যাস্টন ভিলা অর ব্রাইটন, সো দ্যাটস আপ টু ইউ রিয়েলি। খুব একটা বেশি ডিফারেন্স নাই, আমি অ্যাকচুয়ালি দেখছিলাম ওভার দ্য রান অফ দ্য ফিক্সচার্স। মানে হ্যাঁ, ফুলহ্যাম আওয়ে, ব্রাইটনের ম্যানচেস্টার ইউনাইটেড আওয়ে, সো ফার্স্ট একটা টাফ, বাট ইভেনচুয়ালি it evens out আমার কাছে মনে হলো। So if you want to go for experience of Ryan at Brighton over Martinez, you can, or Martinez এর এখনকার কারেন্ট ফর্ম sort of
সো আমি জাস্ট একটা রেখেছি আর কি। আচ্ছা, সেকেন্ড ড্রাফটে কি ডিফারেন্স? সেকেন্ড ড্রাফট নো সালা। আচ্ছা, নো সালা, সালার জায়গায় হচ্ছে আমার এখানে রাখা হচ্ছে হামেশ রড্রিগেজ। এখন হামেশ রড্রিগেজ সালা কি এক? আপনি কি বলবেন? না, এক না। কিন্তু হামেশ রড্রিগেজ কিন্তু কোনো ফেলনা টাইপ না, সে 1 গোল 1 অ্যাসিস্ট দিয়েছে 7.5 মিলিয়নে। আমার মনে হয় হিজ আ বার্গেন। আর সালা যখন ফর্ম ফিরবে, ডে ব্রয়নের জায়গায়ও এক সময় নেওয়া যেতে পারে। সন এখন ভালো ফিক্সচার, তারপরে যদি চেঞ্জ হয় তখন। আমি এখানে হামেশ রড্রিগেজকে আনলাম সালাকে সরিয়ে। আর এখান থেকে ডিফারেন্স দেখেন, ডিনের জায়গায় হচ্ছে রবার্টসন। এখন 1 মিলিয়ন ডিফারেন্স, বাট অনেক ডিফারেন্স। ডিন ঠিক আছে, ভালো খেলছে, হঠাৎ হঠাৎ ফিক্সচার চেঞ্জ হলে এভারটন ক্লিন শিট রাখবে। বাট রবার্টসন ইজ লিভারপুল অ্যাটাক অলসো, লিভারপুল ডিফেন্স অলসো। সো মানে আমার, ওয়েল আমি তো 3টা প্লেয়ার রেখেছি, সো 2টার প্রতি আমার একটা বায়াস আছে। প্লাস লিভারপুল লুক সলিড ডিফেন্সিভলি এগেইনস্ট চেলসি। থিয়াগো এসেছে, থিয়াগো আলকান্টার অ্যাকচুয়ালি। ও এসে সে যে একটা মানে মিডফিল্ডে একটু স্ট্রিং পুল করবে, ও হয়তো ওই আলেকজান্ডার আর্নল্ড এবং রবার্টসনকে অ্যাকচুয়ালি এনেবল করবে সামনের দিকে যেতে, আরো অ্যাটাক হতে পারে। অ্যাকচুয়ালি এখানে স্ট্যাটস দেখছিলাম যে অ্যাকচুয়ালি আমার মনে হয় অনেকগুলো 17টা ক্রস অ্যাটেম্প্ট করেছে টিএ চেলসির সাথে গেমে। রবার্টসন অনেকগুলো করেছে, অনেক সামনে ছিল। একদম তো বললো যে আমি হিট ম্যাপ দেখছিল রবার্টসনের, এত সামনে খেলেছে ও অ্যাকচুয়ালি কনফিউজ হয়েছে, ওটা মনে হয় মানের হিট ম্যাপ, যে মানে এত উপরে পিছে খেলছে, অ্যাকচুয়ালি রবার্টসনের ছিল ওটা। সো তার মানে ইফ ইউ আর গেটিং কনফিউজড উইথ ইউর ফরওয়ার্ড উইথ ইউর ডিফেন্ডার, কে সে কোথায় দাঁড়িয়ে আছে, ওয়েল ঠিক আছে, হ্যাঁ লিভার চেলসি প্লেড 1/2 উইথ 1 লেস ম্যান, বাট স্টিল। সো রবার্টসন আর ডিন তো কোনোদিন এক না। হ্যাঁ, সালা রড্রিগেজও এক না, বাট আমি দেখছি যে সালাকে বাদ দিয়ে আমার কতটুকু এনহ্যান্স হচ্ছে। আমি রবার্টসন আনলাম ডিনের জায়গায়, আপগ্রেড নিঃসন্দেহে। তারপরে আমি মিট্রোভিচের জায়গায় ওয়ার্নারকে আনলাম, আকাশ পাতাল ডিফারেন্স। হ্যাঁ, এখন চেলসি গোল দিচ্ছে না, চেলসির মিডফিল্ডার আহত, ইনজুরি, এই ওই, হ্যাঁ ঠিক আছে। কিন্তু ওয়ার্নার তো লুক শার্প, ওয়ার্নার র্যান এন্ড এভরিথিং। এবং মোর ইম্পর্টেন্টলি ওয়ার্নারের নেক্সট গেম হচ্ছে ওয়েস্ট ব্রমের সাথে, যারা গোল খাচ্ছে এবং তারা 8টা বিগ চান্স কনসিড করে 7টার মতো, 8টা গোলই তো খেয়েছে, হ্যাঁ 8টা। এভারটনের কাছে 5টা, লিভারপুল সরি লেস্টার সিটির 3টা। সো দ্য হাইয়েস্ট নাম্বার অফ গোলস কনসিডেড। তো 2 গেমে 8টা গোল খেয়ে মানে এভারেজে 4টা গোল খাচ্ছে। তো চেলসি 4টা না হলেও যদি 3টা গোলও দেয় কিংবা 2টা গোলও দেয়, ওয়ার্নার কি একটা দিবে না? কে দিবে? সো it's like that. So একটা গোলও দিতে পারে। তারপরে ক্রিস্টাল প্যালেস হোম, সাউথহ্যাম্পটন হোম, যারা গোল খাচ্ছে। সো গুড এনাফ পিকচার। সো ওয়ার্নারকে হয়তো এখনই না সরানো উচিত হবে। এবং যদি ওয়ার্নারকে সরাইতেই হয়, 9.5 এ গ্যাব্রিয়েল হেসুসও আসতে পারে, ডাবল আপ অন ইয়ে। আই থিঙ্ক হেসুসের ওন্ড পার্সেন্টেজ অনেক কম। হ্যাঁ, আই থিঙ্ক লেস দেন 3% অর সামথিং। হিউজ ডিফারেন্সিয়াল, অলরেডি একটা গোলও দিয়েছে উলসের সাথে। সো ইটস আ হিউজ আপগ্রেড অন মিট্রোভিচ। সো মিট্রোভিচের জায়গায় ওয়ার্নার বা হেসুস, ডিনের জায়গায় রবার্টসন, তারপরে হামেশ রড্রিগেজ ইজ অন ফর্ম, ইন আ ফর্ম টিম। তো খারাপ কিন্তু না, শুধু সালাকে সরিয়ে অনেকগুলো ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। এবং আপনার আরেকটা কি অ্যাডিশন, যেটা আমি অ্যাকচুয়ালি ডানের জায়গায়, যে ডান নেক্সট উইকেও নাও খেলতে পারে, মানে একদম নন প্লেইং ডিফেন্ডার নাকি, আমি ওই ল্যাম্পটিকে রাখলাম, ওই যে ব্রাইটনের যে ছেলেটা যাকে বললাম হি লুক রিয়েলি শার্প। ও মানে এত ফাস্ট, এত অ্যাটাকিং লাগলো ওকে, যে হি উইল বি দ্য ওয়ান টু লুক আউট ফর এই সিজন আর কি। ইজিলি 100 পয়েন্টের উপরে পাবে। তো 4.5 মিলিয়নে 100 পয়েন্টের উপরে পাওয়া মানে কি? তো মানে সালা 300 পয়েন্ট পাওয়ার মতো, মানে সালার ডে ব্রয়নের তো লিটারালি এর 3 গুণ দাম। 300 পয়েন্ট পাবে? নাই, না পাওয়ার চান্স 99%। সো আই থিঙ্ক হিজ মানে হি গিভস দ্যাট ফ্লেক্সিবিলিটি, যে এখানে আমি 3টা সলিড ডিফেন্ডার রাখলাম, হয়তো দেখা গেল সাইজ ড্রপ হয়ে গেল, বা ফর্ম খারাপ হয়ে গেল, বা আর্নল্ড রবার্টকে একজন ইনজুরি হলো, বা কিছু হলো, বা একটা রেস্ট দিল, সামনে ইম্পর্টেন্ট চ্যাম্পিয়ন্স লিগ খেলা আছে। সো তখন কি হবে? বেঞ্চ থেকে তো কেউ আসতে পারবে না, কারণ বেঞ্চ তো খেলবে না, ডিফেন্ডারে আসতে হবে, তখন 0 পয়েন্ট পাওয়া গেল। কিন্তু যদি ল্যাম্পটি থাকে বেঞ্চে, তো সে কিছু পয়েন্ট দিতে পারলো। সো দ্যাট ইজ বিকামিং মোর ফ্লেক্সিবল। সো এই ট্রেড অফটা পাওয়া যায়। তারপরও মোসালা দের ইজ অনলি ওয়ান সালা। হ্যাঁ, সো কিং খানের মতো, ঠিক আছে। বাট
ডে ব্রয়ন আমার কাছে মনে হয় এই সিজনের কিং খান বা যেটাই বলতে চান ইজ ডে ব্রয়ন 11.5 এ আই থিংক আমার কাছে মনে হয় বার্গেন, মানে সালার থেকেও, মানে সালা মানে নেক্সট, মানে সালা 3 গোল দিল, পরে মানে 2 গোল দিল, কিন্তু আমার কাছে মনে হয় ডে ব্রয়ন, হ্যাঁ স্টার্লিং আছে, ফোডেন আছে বা হেসুস আছে, কিন্তু ডে ব্রয়নের যে কন্ট্রোল ওই দলটার উপরে আমার কাছে মনে হয় সালার অতটা না। সো আমি জানি না, আমি আসলে অনেকে সালাকে ক্যাপ্টেন করে 40 পয়েন্ট পেয়েছে ফার্স্ট উইকে, 7 পেয়েছে ট্রিপল ক্যাপ্টেন করে, সো আমি যাইনি। সো দ্যাটস আই থিংক আমার বায়াস কিনা জানি না, বাট আমার কাছে মনে হয় যে, বা অনেকে এরকমও করতে পারে যে অনেকে 0.5 ইন দা ব্যাংক রেখে, এখানে আসলে 3.5 দেখাচ্ছে কারণ আমি মিট্রোভিচকে করেছি, সো 9.5, সো 0.5 ইন দা ব্যাংক রেখে একে সরিয়ে ডানকে নিয়ে, সো 10 মিলিয়ন মানে এখানে 9.5, সে ইউ ক্যান রোটেট অ্যারাউন্ড ডে ব্রয়ন এন্ড সালা। অনেকে করে, অনেকে যারা অনেক এক্সপিরিয়েন্স এফপিএল খেলোয়াড়, হয়তো এই 3-4টা উইকেট স্ট্রেচে ডে ব্রয়নের ফিক্সচার ভালো, একে আমি রাখলাম, এখন পরে আবার আমি ডে ব্রয়নকে চেঞ্জ করে সালা, মানে রোটেটিং দ্য প্রিমিয়াম প্লেয়ার্স, কারণ ক্যাপ্টেন রাখে। কারণ অনেকে ভাবে যে আমি যদি 12 মিলিয়ন দিই, যেটা আমিও একটা লেভেলে ভাবি, যে 12 মিলিয়ন দিয়ে 2-3টা প্লেয়ার এনে ঢুকায় রাখবো, ক্যাপ্টেন তো আমি একজনকে করতে পারবো, বাট আমি তো ওই লোকটার কাছে ম্যাক্সিমাম পয়েন্ট আশা করি। সে দিতে পারে না দিতে পারে, সালা একদিন 3 গোল দিয়ে শেষ, আরেকদিন দিল না, একটা গোল। সো বাট আমি ওর কাছে ক্যাপ্টেন চাই, ক্যাপ্টেন না রাখি, এত টাকা দিয়ে অন্য জায়গায় টিম একটু উইকার বানিয়ে কেন রাখবো, ফর্ম প্লেয়ার গুলো রাখবো। সো দ্যাটস ওয়ান গ্রুপ অফ থট। আর একটা গ্রুপ অফ থট যে না এত কিছু জানি না, সালা ডে ব্রয়ন আমাকে দিবে পয়েন্ট, আমি রেখে দিছি, সন আছে ফর্মে, এনাফ form player আছে, I am putting my faith on those mid-price player to eventually come good, and Salah will show his quality over the course of the season, and De Bruyne ভুলে গেলাম, এত কোনো প্যারা নেই। So that's another approach. আর কেউ কেউ আছে যে পুরা ডিফারেন্সিয়াল খেলতে পারে, না যেতে পারে, বা ওয়াইল্ড কার্ড। আমার কাছে মনে হয় যে প্রাইস চেঞ্জ হয়ে গেল, এক উইকে ভালো করলাম কি খারাপ করলাম তাতে আসলে খুব একটা আসে যাবে না। তো আমি যদি পাগল আগেই হইতাম, হয়তো সেকেন্ড উইকেই ওয়াইল্ড কার্ড করে ফেলতাম, সালাকে নিয়ে আসতাম, বা হিট খেয়ে, কারণ আমার তো 3টা ডিফেন্ডার ছিল লিভারপুলে, তো একজনকে সরিয়ে আরেকজন ওই সালাকে আনতে, তা আমি করিনি। এখন সন করলো 24 সন আমার টিমে ছিল, বাট হ্যাঁ সনকে আনলাম, সন যদি নেক্সট গেমে 2 পয়েন্ট পায় বা 3 পয়েন্ট পায় সালাহ মতো, তাহলে লাভ কি? তো মানে ইউ ক্যানট কিপ চেজিং পয়েন্টস, কারণ ওই পয়েন্টটা তো আপনি পাবেন না। সো ইউ হ্যাভ টু see the game, see the form, and then see the stats, see the fixtures, see your team balance also. তারপরে go with your instinct বা take a gamble or not, or ওয়েটিংও একটা গ্যাম্বল, কারণ দাম বেড়ে যাচ্ছে। আপনি আজকে যে টিম করতে পারতেছেন, আমি 2 দিন আগে আরেকটু ভালো করা যেতে পারতো, কারণ 0.1 করে অনেকে বেড়ে গেছে, বা কিছু আপনার টিমের প্লেয়ার পয়েন্ট হারিয়েছে, লাইক সেম ম্যাক্সিমিন অনেকের টিমে ছিল, তো যেহেতু খেলছে না, বা ইগেন লাল কার্ড খেয়েছে, বা আরো যারা আছে যাদের পয়েন্ট কমে গেছে, ইংসের অলরেডি পয়েন্ট কমে গেছিল, সনের কমে গিয়েছিল আর্লি ফার্স্ট উইকের পরে, সো পারবেন। এবং আমি যে এই টিমটা দেখালাম, আপনি যে অপেক্ষা করেন শুক্রবার পর্যন্ত, আমার মনে হয় 90% এই টিমটা আপনি পাবেন এই টাকায়। কারণ ওই যে একজন মানে 0.0 ইন দ্য ব্যাংক হয়ে গেল, একজনের ক্যালভার্ট লুইনের নাকি কালকেও দাম বেড়ে যাবে, 7.3 হয়ে গেল, তখন আপনি ক্যালভার্ট লুইনকে পাচ্ছেন না 0.1 এর জন্য। সো এইটাই হলো এই ভিডিওটা এখন করার মূল উদ্দেশ্য। সো গাইজ, this was my wild card draft, one with Salah, Mo Salah, one no Salah। আমার টিম দেখালাম, আমার আইডিয়াটা বললাম, আপনারা as you can see এই ভিডিও দেখতে পারেন, প্রাইস চেঞ্জটা দেখতে fpl.co.uk যেতে পারেন, আরো টিম নিউজ সবকিছু জানার জন্য আপনারা ওগুলো ইনফর্ম ডিসিশন নেওয়ার জন্য। বাট যদি ওয়াইল্ড কার্ড অলরেডি খেলে দিয়ে থাকেন, বা খেলতে চাইতে থাকেন, সেটা লেট করেন না, মানে whatever you want to do, act quickly, sorry out of date কেন বলছে, হ্যাঁ এই যে দেখাচ্ছে, act quickly and মানে decisively and live with it, মানে এখানে আসলে এত প্যারা নেওয়ার কিছু, just enjoy the game এই বলবো। এন্ড আমার পক্ষ থেকে এখানেই আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট উইক।